হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, কচু দিয়ে চিংড়ি। খুব সহজ পদ্ধতিতে, খুব সহজে যাতে নতুনরা রান্না করতে পারে, আমি সেভাবেই চেষ্টা করেছি। চলুন এর পদ্ধতিটা দেখে নিই। আজকে আমি কচু দিয়ে চিংড়ি রান্না করার জন্য এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে একটা দারুচিনি, 2টা এলাচ এবং 2টা তেজপাতা দিয়ে একটু ভেজে নেব। এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এরকম হালকা ব্রাউন হয়ে গেলে, পেঁয়াজ যাতে পুড়ে না যায় এর জন্য একটু সামান্য পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব আদা রসুন মিলে 1 টেবিল চামচ। দিয়ে একটু কষাতে থাকবে। এখানে আমি এখন এই বাকি মশলাগুলি দিব। এখানে 1 টেবিল চামচ লবণ নিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো আর 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। এখন এটা আমি দিয়ে দিই। এক থেকে 1.5 মিনিট এটা কষানোর পরে আমি চিংড়ি দিয়ে দিই। এখন আমি দিয়ে দেব কচু। এখানে আমি কচু কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখে, এখন এটা চিংড়ির মধ্যে দিয়ে দিলাম।
কচু আর চিংড়ি আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটা সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পানি দিয়ে দেবো। আর একটু দিলাম। এখন কচু আর চিংড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি এটা ঢেকে দিলাম। সিদ্ধ হওয়ার পরে আমি আপনাদের দেখাবো। হয়ে গিয়েছে আমার কচু দিয়ে চিংড়ি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। খুব সহজ পদ্ধতিতে আমি করে দেখিয়েছি। একদমই যারা নতুন রাঁধুনি তারা যেন খুব সহজে এই পদ্ধতিতে রান্না করতে পারে, আমি সেভাবেই চেষ্টা করেছি।